প্রতিদিন সকালে তো রুটির সাথে আমরা ভাজি বা ডিমের মামলেট এসব খাই। আজকে রান্না করেছি হচ্ছে সেমাই। আজকে সেমাইটা আমি শুকনা শুকনা করে সেমাইটা রান্না করেছি, আর এই প্যাকেটটা অনেকদিন ধরে ঘরে পড়ে রয়েছিল, ভাবলাম যে আজকে সকালবেলা একটু শুকনো করে সেমাইটা রান্না করি। আর এই শুকনো সেমাইটা খেতে আমারও ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে। তাই একটু ভেজে তারপর একটু চিনি দিয়ে দিলাম, সাথে একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি কিন্তু। দিয়ে তারপর এই তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই যে এখন গুঁড়া দুধটা দিয়ে দিলাম যখন চিনিটা গলে গিয়েছিল। তারপর এই তো আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে একটু একটু করে দুধ দিয়েছি, তা না হলে কিন্তু এটা একটু মাখো মাখো হবে না। তো একটু একটু করে এই যে দুধটা দিয়ে নেড়ে চেড়ে মাখো মাখো হয়ে গেলে এখন নামিয়ে নিবে। এই তো হয়ে গেছে আমার শুকনো গুঁড়ো সেমাই। তো এই তো এখন নামিয়ে নিলাম একটা বলের মধ্যে। আর সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর উপর দিয়ে আবার একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। এই তো রেডি আমার। কেমন হয়েছে জানাবেন। প্রতিদিন সকালে তো রুটির সাথে আমরা ভাজি বা ডিমের মামলেট এসব খাই। আজকে রান্না করেছি হচ্ছে সেমাই। আজকে সেমাইটা আমি শুকনা শুকনা করে সেমাইটা রান্না করেছি, আর এই প্যাকেটটা অনেকদিন ধরে ঘরে পড়ে রয়েছিল, ভাবলাম যে আজকে সকালবেলা একটু শুকনো করে সেমাইটা রান্না করি। আর এই শুকনো সেমাইটা খেতে আমারও ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে। তাই একটু ভেজে তারপর একটু চিনি দিয়ে দিলাম, সাথে একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি কিন্তু। দিয়ে তারপর এই তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই যে এখন গুঁড়া দুধটা দিয়ে দিলাম যখন চিনিটা গলে গিয়েছিল। তারপর এই তো আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে একটু একটু করে দুধ দিয়েছি, তা না হলে কিন্তু এটা একটু মাখো মাখো হবে না। তো একটু একটু করে এই যে দুধটা দিয়ে নেড়ে চেড়ে মাখো মাখো হয়ে গেলে এখন নামিয়ে নিবে। এই তো হয়ে গেছে আমার শুকনো গুঁড়ো সেমাই। তো এই তো এখন নামিয়ে নিলাম একটা বলের মধ্যে। আর সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর উপর দিয়ে আবার একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। এই তো রেডি আমার। কেমন হয়েছে জানাবেন।